মাটি আমার হবে গোরস্থান, ঠিক না বেঠি? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় হেসে হেসে করে দিবে দাফন। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। বাইরে গজলটার ব্যাখ্যা যদি বুঝেন, আল্লাহর কসম এখান থেকে কলিজা শান্তি হয়ে বাড়ি চলে যাবেন। আর যদি সারাদিন রাত মালয়েশিয়া থেকে মাওলানা নিওয়াজ শোনায়, ও কানতে কানতে শেষ হবে ভাই, ওই বাউন্ডারির বাইরে চলে যাওয়া যাবে। বন্ধুরে, মানাটাই সবচাইতে বড় কথা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য তো কথাটা আমি বলতে চাচ্ছি, কি শোনেন, ভালো করেন না। আপনি মনে করেন আমি নাই, আমি মরে গেছি, আপনি মরে গেছেন, দেখতেছেন চোখের সামনে আপনাকে গোসল দেওয়াচ্ছে, মনে করেন না ওই গোসলটা আমার হইতেছে, আপনাকে দেখতেছেন রে ভাই ঘাটে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে, কোন মানুষ যদি একটা লাশের খাটিয়াটা ধরে 40টা কদম হাঁটে রে, আমার আল্লাহ 40টা গুনাহ মাফ করে দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে করেন না আমার গোসল হচ্ছে, আমি মরে গেলাম, আমার কবরে কেউ নাই। কি করতেছো? বিভিন্ন বাড়ি, বিভিন্ন টাকা, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স বাড়াইতেছো, বিয়া দিতেছো, বউ নিয়ে আলাদা খাইতেছে। আরে ইন্ডিয়ান টিম যতদিন জিতে চায়, ভালো করে শুন, ইন্ডিয়ান টিম যতদিন জিতেছিল সব পাবলিক ইন্ডিয়ার পিছনে সাপোর্ট করেছে, ঠিক না বেঠিক? কথা আমি কি বুঝাইতে চাচ্ছি ভালো করে বুঝে নাও। আজকে ইন্ডিয়ার টিম যতদিন জিতছিল সব ইন্ডিয়ার পিছনে সাপোর্ট, যেদিন ইন্ডিয়া হারছে ইন্ডিয়ার পিছনে সবাই ছাড়ছে, ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল স্বার্থ আছে, আমার বন্ধু বান্ধব আছে, স্বার্থ আছে, ডিবি আমার কাছে ভালো, স্বার্থ আছে, ছেলে আমার কাছে ভালো, আমার ব্যাংক নাই, ব্যালেন্স নাই, টাকা নাই, পয়সা নাই, কুকুর শিয়ালও আমার পিছনে ঘুরে না। তাইলে যে কবরে একা যাবা, যে কবরে বউ নাই, ডিবি নাই, বাচ্চা নাই, সন্তান নাই, একটা নেকি তোমাকে কেউ দিবে না, সে কবরে তোমাকে নিজের হিসাব নিজে দিতে হবে। ওই কবরে যাইতে কি সামান রেডি করেছো একবার বুকে হাত দিয়ে বলেন তো আপনি, ঠিক না বেঠিক? ওই কবরে যে যাবেন, কি সামান আপনার আছে, কি পুঁজি আপনার আছে, একটা আমল নিয়ে বলবেন আল্লাহ এইটা নিয়ে আছি, মাফ করে দেন। এরকম কোন আমল দেখাইতে পারবো আমরা? আল্লাহ যদি একটা পায়ের হিসাব নেয় না, কোন চান্দুর বাপ জন্ম নেয় নাই, নবী ওলিদের কথা বাদ দেন, একটা লোক হিসাব দিয়ে আল্লাহ জান্নাত যাইতে পারবে না, ঠিক না বেঠিক? এজন্য তো আমি বললাম, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় হেসে হেসে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার ঘরে চোরে আমি যাব কবর দেশে, জানি না কার মোনাজাতে খোদার রহম হবে। যাই কয় দোয়া নাই, তোর কবর খুব দুঃখ আছে রে, খুব দুঃখ আছে, কি ঠিক না বেঠিক ভাই? যারা কয় দোয়া নাই, তোর কবর খুব দুঃখ আছে। আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ছাড়া কোনো চান্দু জান্নাত যাইতে পারবে না। আমরা কয় দোয়া নাই, বাম্মা মুছে 40 করি কি, মিলাদ করি কি, কি লাভ কি? ওরে কিছুই যদি না থাকে, নবীর সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, মা মারা গেছে, মায়ের হক কি আদায় করা যাবে না? কয় যাও যাও, গভীর মরুভূমির মাঝে তুমি একটা চুয়া করে দাও, ওই চুয়ার পানি যতদিন মানুষ পিপাসিতরা পান করবে রে, এটা সদকায়ে জারিয়া তোমার মায়ের কবরে যাইতেই থাকবে। এজন্য তো আমরা মানুষকে দাওয়াত করে খাওয়াই। তুমি খায়া দেয়া তো বেঈমানি করবা, একটা পিঁপড়াও খায়া যদি আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওই পিঁপড়ার ওসিলা আল্লাহ মাফ দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি বলতে চাইছি মায়েদের কথা। ও মা, তোমাদের কি ওয়াজ করে শোনাবো রে মা?
তোমাদের ইজ্জত সম্মান কোন জায়গায় রে মায়েরা তোমরা শুনে নাও। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে বিয়ে করলেন, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স হলো 25 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবীর কন্যা একদিন মা ফাতেমাকে বলতে, তারপর কথাটা বলি, একদিন হযরত আলীকে ডাক দিয়া কয়, স্বামী রে, আমার ঘরে একটু সুতা আছে, বাজারে বিক্রি করে একটা আনার ফল নিয়ে আসবে। ভালো করে ওয়া শোনো মারা, তোমরা তো স্বামী দুঃখ দিয়ে মারছো রে মা। কোন স্বামী ব্রেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যায়, বর্তমান বউয়ের জ্বালা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বৈজ্ঞানিক রিসার্চ করে দেখছে 90% পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে এই বউয়ের জ্বালাতে। ঠিক না বেঠিক? আগের দিনে হার্ট অ্যাটাক ছিল? আগের দিনে হার্ট অ্যাটাক ছিল না, কারণ বউয়ের জ্বালাতে হার্ট অ্যাটাক করে মানুষ মরা শুরু হয়ে গেছে। মাঝে মাঝে এমনও বউ আছে রে ভাই, স্বামী কান্দায় রে, এরকম লোক আছে না নাই? কি ঠিক না বে ঠিক? আমি বলতে চাচ্ছি, মা ফাতেমা বলছে, মারা ভালো করে শোনো। হযরত আলী কয়, স্ত্রী ফাতেমা, তোমার আজকে আবার আনার ফল খাইতে মন চাইতেছে, ব্যাপার কি? ভাই আমি কিছু চাই নাই আপনার কাছে, আজকে একটা আনার ফল নিয়ে আসেন না। বা টাকা কই? এই সুতাটা বাজারে বিক্রি করে যা হয় একটা আনার ফল নিয়ে আসেন, আমার খুব খাইতে ইচ্ছে করতেছে। আর আমার দেশের মারা দেখবেন ফর্দি, পঞ্চ, হোয়াইট বিউটি ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি, ফ্রেশ, কত কি মারে। যদি ফেরেন করিয়া চান, ওই আটা না মাখে আমি সময় দিলাম যে মা 5 মাস নামাজ আদায় করবে কন্টিনিউ, আর পর্দা করবে, আমার আল্লাহ তার চেহারাতে জান্নাতের মানে আল্লাহর নূরের ছবি ভাসাবে। জোরে কথা সুবহানাল্লাহ। যে মা 5 টাইম নামাজ আদায় করবে, ওকে ফেয়ার অ্যান্ড লাভলি, হোয়াইট বিউটি ক্রিম লাগাইতে লাগবে না রে ভাই। ও নামাজ করে যদি পর্দা করে, আল্লাহ তার চেহারায় নূর ভাসাবে, নূর। আর যে চেহারার নূর মরার আগ পর্যন্ত নষ্ট হবে না। জোরে কথা। নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, যে স্বামী না খায় ভুরু একলা ফিল আপ করিয়া গেছে। এই আছে না নাই এরকম? ভুরু ফিল আপ করা হারাম না হালাল? হারাম না হালাল? আর যে মেয়ে স্বামীকে না জানায় মাথার চুল কাটবে, ভুরু ফিল আপ করবে, কপালে ফোঁটা দিবে, যে মেয়ে স্বামীর সিদ্ধান্ত ছাড়া করে চৌকাট পার করবে, ও মহিলা কখনো জান্নাত যাবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? কাঠুরিয়ার স্ত্রী কি এমনি আগে জান্নাতে গেছে? তার স্বামীর হুকুম মানছে বিদায় ফাতেমার আগে জান্নাতে গিয়েছে। জোরে কথা। আর আমার দেশের বউ তো আমার কি করবেন, বেশি কিছু করবেন তাহলে বিসমিল্লাহ করে যদি একবার সিঁড়ি থাক লাগে, মাওলানা মুফতি ইমাম সব জেল, কিছু করার নাই। পুলিশও কয় তোর কথা আমি মানি না, বউ যা কয় ওইটা। কি ঠিক না বেটা? সমাজ মারাত্মক হয়ে গেছে, মারাত্মক। সব দেখি কানার হাট বাজার, হয় না নাই? আরে এক কানা কয় আর এক কানা রে, দেখবি যদি পর পারে, ওরে নজদি কানা পদ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। ঠিক না বেটি? পীর কয় মুরিদ বারুক, মাওলানা কয় মুইয়েদি বেশি দাম বারুক, আর এক ধরনের লোক কয় এদি জান